আজ আমরা স্কিমা পা বইয়ের ভেক্টর স্পেসের এক্সারসাইজ 12 6-এর 1 আর 2 করছি। তা 6-এর 1 আর 2-এ গ্রাম স্কিমিট রয়েছে। গ্রাম স্কিমিট প্রসেসটা কি এর আগের দিন আমি ডিটেলসে আলোচনা করেছি, মানে 4-এর অঙ্কগুলো করানোর সময়। তা ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে গ্রাম স্কিমিটটা বুঝতে পারবে না, তাই বলছি ওটা আগে দেখে তারপরে এই ভিডিওটা দেখো, কারণ এই দুটো প্রায় একই টাইপের অঙ্ক। ঠিক আছে, এবার অর্থোগোনাল বেসিস মানে কি বলছে? অ্যাপ্লাই গ্রাম স্কিমিট প্রসেস টু অবটেন অ্যান অর্থোগোনাল বেসিস অফ দ্য সাবস্পেস অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস উইথ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট স্প্যান বাই দ্য ভেক্টরস। অর্থোগোনাল বেসিস মানে হচ্ছে যে বেসিসের ভেক্টরগুলো একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ম্যাথে আমরা পারপেন্ডিকুলারকে অর্থোগোনাল বলি। আর এই এখানে অর্থ নর্মাল বলছে, সরি, এখানে হ্যাঁ অর্থোগোনাল মানে সেটা, আর অর্থ নর্মাল মানে ওই অর্থোগোনাল বেসিসতে বললাম ওর সাথে কি হবে, অ্যান্ড নর্ম, যেটা নর্মটার ভ্যালু হবে 1। তাহলে এই দুটো জিনিস হলে অর্থোগোনাল বেসিস প্লাস নর্মটা 1 হলে তাকে আমরা কি বলবো, অর্থ নর্মাল। তাহলে এখন ইউক্লিডিয়ান স্পেস R4 এর ক্ষেত্রে 3টে করে আমাদের ভেক্টর দিয়ে দিয়েছে। তো সেগুলো আমরা দেখি কি প্রসেস। পুরো একই প্রসেস 4-এর অঙ্কের মতনই, মানে তুমি 3টে ভেক্টরকে ধরে নেবে, U1 U2 U3, 3টে ভেক্টর ধরে নিলে। এবার গ্রাম স্কিমিট প্রসেস কী ছিল, যে না আর একটা, এবার এদেরকে রিপ্লেস করতে হবে। ওর জন্য V1 বলে একটা ভেক্টর, মানে V1 সমান U1 ধরে নিলে। ঠিক আছে, এবার V1 এর ইনার প্রোডাক্ট করতে হবে। ইনার প্রোডাক্ট মানে কি, কম্পোনেন্ট ওয়াইজ গুণ, মানে এই V1 মানে প্রথমটার সাথে প্রথমটা, তাই তো? তাহলে 1 × 1 করলে কত হয়, 1 হয়। তারপর 1 × 1 করলে কত হয়, যোগ 1। তারপর 0 × 0 0, আর 1 × 1 করলে +1 মানে হয় মানে হয় 3। তাহলে ব্যাপারটা বুঝলে কি করে হয়। এই ইনার প্রোডাক্টের পুরো ব্যাপারটা আমি এক্সারসাইজ 12-র যে একের অঙ্কগুলো করানোর সময় ভালো করে বলেছিলাম, সেগুলো দেখে নিই। ঠিক আছে, তাহলে এইভাবে V1 ইনার প্রোডাক্ট বার করবে, আর U2 V1 বার করবে। U2 V1 এই দুটো গুণ করে U2 সাথে V1 মানে U1 একই জিনিস। তাহলে এখান থেকে আমরা V2 বার করছি। এবার V2 বার করা হলো। এইটা আমরা যেটা করছি এটা হচ্ছে অর্থোগোনালাইজেশন করছি, এরপর নর্মালাইজেশন করবো। দুটো পার্টে আমি ভেঙে নিয়েছি। ঠিক আছে, এইবার গেল ব্যাপারটা। তাহলে অর্থোগোনালাইজেশনের ক্ষেত্রে আমরা এটা করছি, আমরা V1 V2 আর V3 বার করছি। V2 বার করলাম, তারপর V2 ইনার প্রোডাক্ট করবো, U3 V1 U3 V2 এই ইনার প্রোডাক্টগুলো বার করবো। কী করে বার করতে আমি বললাম। ঠিক আছে, এই কম্পোনেন্ট ওয়াইজ যেমন A1 B1 প্লাস A2 B2 এইভাবে যোগ করতে 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 বার করতে হয়। ঠিক আছে, আর নর্মটা বলছি এখান থেকে। তাহলে V2টা এইটা বার করলে, এবার V3 বার করছো এইটার সাথে এইটা বিয়োগ করে, এই 3টে বিয়োগ করে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি। এবার নর্মালাইজেশান করছি, তা নর্মালাইজেশান আর কিছুই নয়, এই যে V1 যে ভেক্টর, নর্ম মানে কি, নর্ম মানে আমি আগেও বলেছি, নর্ম মানে হচ্ছে ডিস্টেন্স। কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা এরকম কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স x² + y² এভাবে বার করেছি। তো একইভাবে নর্ম মানে হচ্ছে এই V1 এর নর্ম, এটা তো V1, এই যে এটা হচ্ছে V1, তাহলে √1² + 1² + 1² করলে কত হয়, √3 হয়, তাই না? এবার √3 হলো, তাহলে তুমি V1 ভেক্টরটা লিখলে আর এর সাথে বাই √3 হয়ে গেল, তাহলে √3। তাহলে এখানে সবার সাথে তুমি মানে কমন নিয়েও লিখে রাখতে পারো বা এইভাবেও লিখতে পারো, যে 1/√3, 1/√3, 0, এত। আর W2 একইভাবে বার করলে, V2 নর্ম বার করলে, V3 নর্ম বার করলে। এইগুলো হচ্ছে নর্মালাইজেশান, মানে অর্থোনর্মাল ভেক্টর। সেই ভেক্টরটা বাই তার নর্ম করলে যেটা হবে। তাহলে এই 3টে, প্রথমটার উত্তর আশা করি বইয়ের সাথে মিলে গেছে। আর পরের যে প্রশ্নটা আছে এইটার উত্তর কিন্তু বইয়ে ভুল আছে, কারণ আমার তো ক্যালকুলেশন এরকম আছে, তোমরাও ক্যালকুলেশন করে দেখো। এবার তোমাদের হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি বইয়ের সাথে মিলে যায়। তাহলে পরের অঙ্কটায় আর কিছুই নেই, যে 3টে ভেক্টরকে একইভাবে ধরে নেবে, কিচ্ছু নেই। এই অঙ্কগুলো খুব সহজ। এবার আমি 4-এর অঙ্কগুলো করিয়ে দিয়েছি বলে তোমাদের আমি গ্রাম স্কিমিট প্রসেসটা নতুন করে আলোচনা করলাম না। আমি এখানে গ্রাম স্কিমিটের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সবই আলোচনা করেছি। ঠিক আছে, কী করে প্রসেসটা তৈরি হলো, ব্যাস।
তা যাই হোক, এবার গ্রামস লিমিটে অর্থোগোনালাইজেশনটা বলি। প্রথম ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে v1 ধরে নিলে, এবার দেখো এটা নর্ম করলে কত হবে, 4টে 1 স্কোয়ার হবে মানে 4ই হবে, তাই না? না নর্ম না, এটা তো ইনার প্রোডাক্ট। তাহলে এখানে আমরা কি বার করলাম, ইনার প্রোডাক্ট বার করলাম। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে v1 এর সাথে v1 এর ইনার প্রোডাক্ট, v2 এর সাথে v2, v3 এর সাথে v3, এই তিনটে তো বার করবেই। তারপর হচ্ছে u2 এর সাথে v1, u2 এর সাথে v2, না u2 এর সাথে v2, হ্যাঁ u2 এর সাথে v2, u3 এর সাথে v1, এই সবগুলোই বার করবে। এই জাস্ট এই সূত্র দুটো তোমাদের একটু মনে রাখতে হবে। আর এটা কেন হচ্ছে আমি আগের দিন আলোচনা করেছি, বই থেকেও পড়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবে v2 বার করলে এই ভেক্টরটা, তাহলে v2 বার করলে, আর v2 করলে, v2 ইনার প্রোডাক্ট করলে কত হবে, এখানে দেখতেই পাচ্ছ 1 × 1 মানে 1 যোগ 1, -1 1 যোগ করলে 1, মানে -1 গুণ করলে 1, এটা 1, তাহলে 4 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 4 হচ্ছে। প্রথমে এটা শূন্য ভুল করে লিখে ফেলেছিলাম। তা এইবার এখান থেকে বাকি ক্যালকুলেশনটা দেখে নাও। v3টা বার করলে একটু বুঝতে অসুবিধা হবে হয়তো, মানে বুঝতে অসুবিধা হবে না, এখানে শুধু এইটুখানি বাদ থাকবে। তো যাই হোক, এবার নর্মালাইজেশন করছি। নর্মালাইজেশন আর কিছুই না, তিনটে ভেক্টরের নাম ধরে নিয়েছি, w1 w2 w3, যে এগুলো নর্মাল, অর্থোনর্মাল ভেক্টর। লেট দ্য অর্থোনর্মাল ভেক্টর অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস r⁴r, এই তিনটের নাম লিখে নেবে। তারপরে এইটুখানি লিখতে পারো বা আমার মতো করেও লিখতে পারো। তাহলে w3 ভ্যালু এইটা আসলো, w1 w2 w3 এই তিনটে ভ্যালু চলে আসলো। তাহলে এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এক্সারসাইজ 12টা আমি খুব তাড়াতাড়ি শেষ করব। আর তোমরাও অবশ্যই কমেন্ট করো, কিছুই তো কেউ কমেন্ট করো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটু পারলে শেয়ার বা সাবস্ক্রাইব, যেগুলো যা খুশি, আমার বলতে ভালো লাগে না, তাও করে দিও।